আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পারছো মাশাআল্লাহ অসাধারণ একটা গাছ। আর এই গাছের নাম আমি জানি না, অবশ্যই জানলে কমেন্টে বলবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটুখানি একটা গাছ লাগাইছিলাম, আর সেই গাছ থেকে এখন অনেকগুলো ডাল বের হয়েছে, ফুল বের হয়েছে। তো নিচে কিছু পাতাগুলো একটু মরে গেছে, সেই পাতাগুলো একটু পরিষ্কার করে দিব, আর মাটিগুলো একটু আগলা করে দিব। আর বিশেষ করে এই গাছগুলোতে আমি কিন্তু কোনো সার ব্যবহার করি না, শুধু একটু ডিম খাওয়ার পরে যে খোসাগুলোই দেই। তো এই যে আরেকটা গাছ, এই গাছটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ, আর কি পানিতেও হয় এমনি মাটিতেও হয়। তো একটুখানি একটা চারা আনে এসেছিলাম 40 টাকা দিয়ে। তো এখান থেকে কিন্তু আমি আরও চারা দিছি। তো এই গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। এখানে একটু গোবর সার দিছি আর একটু ডিমের খোসা দিছি। তো আলহামদুলিল্লাহ যত্ন করলে বলে যত্ন বাড়ে। তে গাছটা আমার অনেক কিউট হইতেছে। আর সবাই গাছ ভালোবাসে না এমন কেউ নাই, আমিও অনেক গাছ ভালোবাসি। তো এই যে গাছগুলো যত্ন করে আবারও চলে আসলাম রান্নাঘরে। রান্না করব, আজকে রান্না করব সয়াবিন দিয়ে ডিম। আর এই সয়াবিন কে কে খেতে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে খেতে, একদম গরুর মাংস, মানে কি বলবো, ফ্লেভার পাওয়া যায় আমি যেভাবে রান্না করি। তো পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সাথে কিন্তু সয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম। আর এই সয়াবিন অবশ্যই কিন্তু সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তা না হলে আর একটা বাজে গন্ধ থেকে যাবে। তো ডিমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন ডিমগুলো এই যে একটু হলুদ দিয়ে তেলে ভাজি করে নিব। আর ডিম রান্না করার আগে তো ভাজতেই হয়, সবাই জানেন। তো ডিমগুলো হতে থাক, এখন আমি কিন্তু এই যে আদা রসুন জিরা পেঁয়াজ আর কি বেটে নিছি, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো এখন কিন্তু আমি মিক্স করে নিব। আর এভাবে মিক্স করলে কিন্তু বাটা মশলার যে একটা স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। তো ডিমের মধ্যে আবার দুইটা আমি কিন্তু শুকনো মরিচ দিয়েছি। আমার মেয়ে বলতেছে আমি ডিম রান্না খাবো না, আমি ডিম ভর্তা খাবো। তো ওর জন্য দুইটা শুকনো মরিচ আমি ভেজে দিলাম, আর একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। ও ডিম ভর্তা খাবে, তো খাক, বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খাবে। তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ। যে কোনো রান্না মন দিয়ে করলে কিন্তু রান্নাটা অনেক, মানে কি বলবো, অসাধারণ হয়। আর রান্না করতে গেলে যদি আপনার মন এলোমেলো হয়ে যায়, রান্নাটাও কিন্তু এলোমেলো হয়ে যায়। আমার তো অনেক সময় লবণ দিতে মনে থাকে না। তেলের ভিতরে কিন্তু আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে মশলা দিয়ে ভালো করে কষে নিব। এই সয়াবিন তো আমার কাছে অসাধারণ লাগে খেতে, একদম গরুর মাংসর মতো খেতে, দুর্দান্ত স্বাদ। আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, মানে বুঝতেই পারবে না যে এটা গরুর মাংস না সয়াবিন। আর সয়াবিনগুলো কিন্তু একটু ফ্রেশ টাটকা হতে হবে, তা না হলে তিতে তিতে লাগবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কি বলবো, গ্রান বাড়াইছে, আর মানে কালারটাও বেশ। তো এখন আমি একটু ঝোল দিয়ে দিব, ডিম দিয়ে আর একটু কষে নিব।
আর এই সয়াবিনটা আর ডিমটা কিন্তু হালকা হাতে কষাতে হবে, নাড়াচাড়া দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। তো এখানে একটু আমি ঝোল দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি একটু লবণ চেখে দেখব যে তরকারিতে লবণ হয়েছে নাকি ঠিকঠাক মতো। আমি কখনো রান্না করার সময় চাকি না, তার কারণ আমার এমনিতেই ঠিকঠাক হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তে যে আমার মেয়ে ভাত খাবে, ওকে আগে ভাত দিয়ে নিতেছি। ও আবার সয়াবিন খেতে পছন্দ করে না, এই জন্য একটু ঝোলটা বেশি থুছি। ও ঝোল দিয়েই ভাত খাবে। ওই যে একটা পড়ছে, একটাই তুলে থুইছে। তো এখন আমি ভাত খাবো। ও আবার বিছানা ছাড়া ভাত খায় না, বিছানায় বসে বসে ভাত খায়। আমি আবার সোফায় ছাড়া আমি ভাত আমার খেতে ভালো লাগে না। যাই যেখানে ভাত খেয়ে অভ্যস্ত তাই সেখানেই খাই। ছেলেও বিছানার মধ্যে ভাত খায়, আমিও মানে সোফায় বসে ভাত খাই, আর আমার হাজব্যান্ড তো দোকানে বসে খায়। আমার বাসার দোকান কিন্তু এক জাস্ট, তারপরেও ও দোকানে বসে ভাত খাইতে বেশি পছন্দ করে। আমরা ছোটোবেলায় যেমন মানে কি বলবো, চড়ার মধ্যে কৃষকের জন্য ভাত নিয়ে গেছি, ওখানে কিন্তু নিজের জন্য ভাত নিয়ে গেছি। আর কি খেতে বসে ভাত খেতে অনেক ভালো লাগছে। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।